নবীর কাছে যদি গায়েবী আলম থাকতো, নবী যদি গায়েব জানতো, তো উহুদের মাঠে নবীর সন্তান শহীদ হবে, এটা নবী জানলেন না কেন? আল্লাহ আদম আলাইহিস সালাম এবং আমাদের আম্মি জান দুজনকে বলছেন, এ আদম, তুমি তোমার ওয়াইফকে নিয়ে এই জান্নাতের মধ্যে থাকো। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহুমা রাগাদা হাইসু শি'তুমা। আর কেন কই আবার সামনেবাদী মূল অসরং যুক্তি কমে গেছে। আদম, তুমি তোমার ওয়াইফ সহ তোমরা দুজনেই জান্নাতের মধ্যে থাকো। জান্নাতের যতগুলো ফল ফ্রুট আছে, এই জান্নাতে যতগুলো ফল ফ্রুট, জান্নাতে কত ফল ফ্রুট আমরা গণতে পারবো? আমরা বলতে পারবো? আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে তোমরা জান্নাতে থাকো। জান্নাতের যে কোনো ফ্রুট তোমরা ফল ফ্রুট খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, সাবধান, তোমরা দুজনেই ওই গাছের পাশে যেও না। তোমরা দুজনে ওই গাছের পাশে যেও না। তো গাছের পাশে না যাওয়ার অর্থ হলো ওই গাছের ফল ভক্ষণ করো না। এগুলো আল্লাহর হিকমত। আদম আলাইহিস সালাম তো আল্লাহ বানিয়েছেন বেহেশতে রাখার জন্য না। আল্লাহ তো আদম আলাইহিস সালামকে বানিয়েছেন কোথাকার জন্য? এগুলো বড় দুঃখ তাজি বাজে। আল্লাহ কি বলছিলেন? এ ফেরেশতা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এ ফেরেশতা, আমি জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি বানাবো। আমি আমার প্রতিনিধি বানাতে যাচ্ছি। কোথায়? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, আমাদের আব্বা আম্মা। আসলে আল্লাহ খলিফা বানানোর কথা কোথাকার জন্য? জমিনের জন্য। আদম আলাইহিস সালাম খলিফা আসমানের জন্য না জমিনের জন্য? আল্লাহ রাখছেন কোথায়? আল্লাহ রাখছেন জান্নাতে, এবং বললেন জান্নাতের ফল ফ্রুট যা ইচ্ছা খাও, এ গাছের পাশেও যেও না। এ গাছের পাশেও যেও না। এগুলো ওই আদম আলাইহিস সালাম ওই গাছের পাশে যাবে, ফল খাবে। এই সুবাদে আল্লাহ দুজনকে জান্নাত থেকে কোথায় পাঠিয়ে দেবে? জমিনে পাঠিয়ে দেবে। এটা একটা আল্লাহরই হিকমত। আপনার কথাগুলো বুঝতেছেন? তোমারা না আজ বড় দুঃখ। এটা আল্লাহর হিকমত। হিকমত মানে কিভাবে বুঝাবো? অনেকে এগুলো বুঝে না। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালাম, আমার দয়াল নবী বলেন, ইহতাজাদামু ওয়া মূসা। এক সময় আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর কাছে দুজনে ঝগড়া বাজলো। আদম আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালাম কি বাজছেন? ঝগড়া বলাটা ঠিক না। একটা বিষয় নিয়ে দুজনের, আদম আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম দুজনের মধ্যে কি হলো? কথোপকথন হলো। ঝগড়া বলাও ঠিক না, আদব করে আমরা বলতে হচ্ছে আর কি। দুজনের মধ্যে কালাম হলো। তো মূসা আলাইহিস সালাম এবং এই কথোপকথন যেটা হচ্ছে, এগুলো আল্লাহর সামনে কিভাবে এগুলো যেভাবে দরকার সেভাবে। দুজন একটা মাসলা নিয়ে ইখতিলাফ হলো, দ্বন্দ্ব হলো। মূসা আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি এটা কাজ করলেন। বলে কি হলো? বলে আমরা সবাই জান্নাতে ছিলাম। আমরা সবাই, তোমার আমি কে খেয়াল নাই দেখছো?
আমরা কোথায় ছিলাম? আমরা সবাই জান্নাতে ছিলাম, কি মানে আমরা সবাই আপনার পৃষ্ঠের মধ্যে ছিলাম। আমরা সবাই কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। এই আপনার কারণে, আপনি জান্নাত থেকে দুনিয়াতে এসে যাওয়ার কারণে আমরা জান্নাত থেকে এক জমিনে আসতে বাধ্য হলাম। আপনি এটা কি করলেন আব্বা? সুবহানাল্লাহ বলবেন না? বাপ ফুতুর ঝগড়া বুঝতে দেখবনি। আমরা তো জান্নাতে ছিলাম, আমরাও ছিলাম তো। আর আমরা ফারত ছিলাম জানো? আমরা কোথায় ছিলাম? আমরা জান্নাতে ছিলাম, মানে বাবার পৃষ্ঠে। তো বাবা যেখানে, ছেলে মেয়েরাও। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন কোথায়? বেকুম মানুষ অযোগ্য নাই কেন দুঃখ পেলেন? আল্লাহ আদম আলাইহিস সালামকে কোথায় বানিয়েছেন? আমাদের আম্মাকে কোথায় বানিয়েছিলেন? আমরা ওই মা বাবার ছেলে। হ্যাঁ, এই জন্য তো আমার নবীর দর্শন হলো উঁচু নিচু নাই বিদাবেদ, সব সমান ভুল প্রভেদ। উঁচু নিচু নাই বিদাবেদ, সব সমান ভুল প্রভেদ। আদম হাওয়া হতে पैदा, আদম হাওয়া হতে पैदा। এই শরণ রাখি এখন মধুর বাণী নিয়ে এলো মোর বাকি। আমরা এক মা বাবার সন্তান। আমাদের বাবার নাম আদম আলাইহিস সালাম, আমাদের আম্মি জানের নাম হাওয়া আলাইহিস সালাম। আমরা দুইজন জান্নাতি মা বাবার ছেলে। আমাদের বাড়ি কোথায়? হিন্নামাতে। মানুষ এখানে তো জান্নাতে যাওয়া লাগবে তো কেন কেন দেবে তো বাইবেল? হ্যাঁ হ্যাঁ, আমার রসুল যে রাস্তা দিয়েছেন, যে রাস্তার নাম সিরাতাল মুস্তাকিম, ওই রাস্তা ধরে গেলেই তো আমি জান্নাতে চলে যেতে পারবো। এখন তো অধিকাংশ মুসলমান আমার নবীর দেওয়ার রাস্তা ছেড়ে মুসলমান ভিন্ন হতে চলে গেছে। মুসা আলাইহিস সালাম বলেন, বাবা আমরা তো জান্নাতি ছিলাম, আপনি কেন জান্নাতে? এখানে আপনার কারণে আমাদেরকে এখানে চলে আসতে হলো। এটা একটা পয়েন্ট, তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। তা আদম আলাইহিস সালাম কি বলছেন? আপনি এটা কি শেখায়ত করলেন আমার বিরুদ্ধে? আমার উপর এত বড় একটা ইলজাম, জান্নাতে ছিল, জান্নাত থেকে আমার কারণে তোমাদেরকে দুনিয়াতে চলে আসতে হলো। এটা কত বড় ইয়ে! তুমি আল্লাহ আমাদেরকে বানানোর আগে, কত হাজার বছর আগে আল্লাহ আমাদের কি লেখছেন? তকদির। তকদির কি লেখছেন? তকদির। আপনারা তকদির বুঝেন না বোধ? আল্লাহ আমাদের কি কি লেখছেন? আমি যে আমাদের জান্নাতের গুন্দুম খাবো, আল্লাহ এ কারণে আমাদেরকে জান্নাত থেকে কোথায় পাঠাবে? দুনিয়াতে পাঠাবে। আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব, এগুলো তো তকদিরে লেখা আছে বাবা। এগুলো কি আছে? এগুলো তো তকদিরে লেখা আছে বাবা। আপনাদের বিরক্ত হচ্ছে? আমি একটা কাহিনী বলি আজকে। আল্লাহর নবী সুলাইমান ইসলামের দরবারে, কথা বলছেন না কেন? সুলাইমান ইসলামের দরবারে একটা ফাঁকি থাকতো, ফাঁকি। ওই ফাঁকির নাম হুদহুদ, ইংরেজিতে বলে হুপি। হুদহুদ ফাঁকি বুঝেন? এক। দ্বিতীয় নম্বর আরেকটা ফাঁকি হলো খাক। খাবো ছিল তোমার এই মানুষ, এই মরা মানুষ ওজন কিনলে কি
একটা হলো হুদুদ পাখি, আর একটা হলো কাক। দুজনের ঝগড়া আল্লাহ নবীর দরওয়াজায়। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি কথাগুলো মসনবী শরীফে কাব্য আকারে বর্ণনা করেছেন। আপনার সবার মনোযোগ আছে? ওই আদম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের জবাবগুলো এখানে আছে। শুধু এগুলো না, আমাদের দেশে কিছু হুজুর আছে না, ওই হুজুর আর কি, এক হুজুর বক্তব্য রাখতেছে, নবী যদি গায়েব জানতো, নবী যদি গায়েব জানতো, উহুদের যুদ্ধে নবীর নিজের দন্দান শহীদ হবে, এটা নবী জানলেন না কেন? আপনার ছেলেরা খুব মনোযোগ, আমি ঈমান আকায়েদের মাসলা বলছি গভীর ভাবে। তো বলছে যে নবী যদি গায়েব জানতো, অথবা আমার রাসূল গায়েব জানে না, এটা বোঝানোর জন্য ওই হুজুর যে যুক্তি পেশ করলো, আমার ভাইরা রাসূল পাকের কাছে উদ্দেশ্য জ্ঞান থাকতো, তাহলে উহুদের মাঠে দন্দান শহীদ হবে, এটা নবী জানলেন না কেন? নবী জানলে তো যেতেন না। কি মানে? তো ছেলে বলে ঠিক ঠিক ঠিক, উহুদের মাঠে নবীর দমদম শহীদ হবে, এটা নবী জানে না। এখানে অনেক স্কুল কলেজের ছাত্ররা আছে, এটা কি শুদ্ধ হয়েছে কথাগুলো? নবীর কাছে যদি গায়েবী আলম থাকতো, নবী যদি গায়েব জানতো, তো উহুদের মাঠে নবীর দমদম শহীদ হবে, এটা নবী জানলেন না কেন? আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখি, আপনারা যে বলছেন নবীর কাছে যদি গায়েবী আলম থাকতো, তাহলে নবীর উহুদের মাঠে দমদম শহীদ হবে, এটা নবী জানলেন না কেন? হ্যাঁ, আপনারা যে একতাল দিলেন। আচ্ছা, নবী কার নির্দেশে চলে? আরো জোরে বলেন না। আল্লাহর নবীরা কার নির্দেশে চলে? আমার প্রশ্ন হলো, আমার নবীর দমদম শহীদ হবে যুদ্ধের মাঠে, এটা আল্লাহ জানলেন না কেন? আপনি উত্তর দিতে পারবেন? যে ব্রেন লাগবে, কোরআন হাদিস ভালো ওস্তাদের কাছে লেখাপড়া করতে হবে। আপনি যে বললেন নবীর কাছে যদি গায়েবে আলম থাকতো, তাহলে উহুদের মাঠে দমদম শহীদ হবে, এটা জানলেন না কেন? জানলে তো তিনি যেতেন না। আমার প্রশ্ন হলো, আমার আল্লাহ তো আলিমুল গায়েব, সমস্ত গায়েব জাননেওয়ালাকে আল্লাহ, তো আল্লাহ জেনে শুনে নবীকে উহুদের মাঠে পাঠালেন কেন? কথা বুঝেন না মনে হয় আপনারা। আমার ভাইরা, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া অনেক বড় নিয়ামত। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, এদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু কিভাবে জীবিত এটা বুঝার শউর, সে অনুভূতি তোমাদের কাছে নাই। কি বলতে হবে? আর কি বলতে হবে? যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেন, ওদেরকে কি বলতে হবে? যারা শাহাদাত বরণ করেন, ওরা তো মরে না, ওরা তো জীবিত, ওরা সত্যিকার জীবন পায়। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউম
ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন এদেরকে মৃত্যু মুখে বলা তো দূরের কথা, তোমারা মনে মনেও এরা মৃত্যু বলে ধারণা করতে পারবা না। এরা জীবিত। এরা কি? আরে জুড়ে এরা কি? এরা জীবিত না। ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে কি এসে থাকে? রিজিক এসে থাকে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করা এটা তো বড় নিয়ামত। তো এই যে এরা যে যুক্তি পেশ করে যে নবীর কাছে যদি গায়েবে আলম থাকতো তাহলে নবী উহুদের মাটির দন্দাংশই হবে, নবী জানলেন না কেন? জানলে তো তিনি যেতেন না। এগুলো কি ইমানদারি কথা? এবার আমি আপনাদেরকে যে বুঝাতে চেয়েছিলাম ওই কয়টা বাকি যোগদান করার তৌফিক দিয়েছেন সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন। গৌসিয়া কমিটির ভাইদের শুকরিয়া আদায় করছি। এই গুচ্ছ গ্রামের এলাকাবাসী এবং প্রবাসী যাদের আন্তরিকতায় অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অত্যন্ত একটা সুন্দর মনোরম পরিবেশে এ মাহফিল আয়োজন করেছেন, জাতিকে একটা মাহফিল উপহার দিচ্ছেন, আমি তাদের শুকরিয়া আদায় করছি। স্টেজে তশরিফ ফরমা উলামা ইকরামদের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আসলে আমি অত্যন্ত মজবুরান এসেছি। আপনারা সবাই অপেক্ষা করছেন কখন তাহিরি সাহেব আসবেন। সবাই তো আসছেন, উনি আমাদের জন্য মেহমান। সবাই অপেক্ষা করছেন ওনার জন্য। ইনশাআল্লাহ আসবেন, ওনার বক্তব্য শুনবেন। মাঝখানে এই ছেলেদের অনুরোধে আমি আসতে বাধ্য হলাম। তবে আমার অনুরোধ থাকবে এই এত বড় একটা মাহফিল সাজাতে ছেলেদের কতগুলো পরিশ্রম হলো, কত কষ্ট হলো, লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েছে। আর এই অর্থগুলো মানুষের ধারে ধারে গিয়ে, মানুষের কাছে কাছে গিয়ে, অফিসে গিয়ে, আদালতে গিয়ে অনেক কষ্ট মেহনত করে ছেলেরা অর্থ হাসিল করা অনেক কষ্টের কাজ। এত বিরাট এই যে পরিশ্রম, এত বড় কষ্ট, উদ্দেশ্যটা কি? আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন আমি বলবো একটু সামনে আসলে বসলে ভালো হয়, দেখতে মাহফিলের সৌন্দর্যটা বাড়বে। আমি বেশিক্ষণ দেরি করবো না, আপনারা ভয় পাওয়ার কিছু নেই। আপনার সবাই সামনে এসে বসে। আর আপনারা এই যে দূরে যে মাহফিল দেন এগুলো আমি দেখতে পারি না। শ্রোতা আমার সামনে থাকলে কথা বলতে আমার ভালো হয়, কাছে থাকলে। আপনাদের যে অনেক দূরের লোক জামাত, যারা আমার এ ধরনের দূরে বসলে তো বাড়ি থেকে তো ওয়াজ শুনতে পারত। অতএব আমি যারা এখানকার ভলান্টিয়ার আছেন, যদি বা আপনাদের পরিকল্পনার বিপরীত যাচ্ছে, সামনে
এখানে এই জায়গাটা বসাই দিলে মানুষ সামনে বসলে আমি কথা বলতে আমার জন্য একটু সহজ হবে। তো আমি দেরি করব না ইনশাল্লাহ। আমার ভাই একের পর এক বর্তমান যুগের চাহিদা অনুযায়ী জাতের বক্তব্য শোনার জন্য মানুষ চায়। আমার ভাই অধ্যক্ষ হাসান রেজা হাসান আজহারি, তারপরে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, ওরা ইনশাল্লাহ আমার পরক্ষণে সুন্দর বক্তব্য রাখবেন। আপনারা মন ভরে শুনবেন। আমি অনুরোধ জানাবো একটি মাত্র, শুধু ওয়াজ কানে সুন্দর লাগার জন্য ওয়াজ কেউ শুনবেন না। আর এই ধরনের মাহফিল এগুলো কোনো আনুষ্ঠানিকতা নয়, এগুলো একটা ধর্মীয় প্রশিক্ষণ। বর্তমান আমাদের মাতৃভূমি বাংলাদেশের মধ্যে বড় নাজুক পরিস্থিতি, একটা কঠিন পরিস্থিতি। রাসূল পাক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানের 1400 বছর আগে আমার নবী আমাদের জন্য যে কথাগুলো বলে গেলেন, উম্মত এমন সময় আসতেছে, এমন জমানা আসতেছে, এমন সময় আসতেছে, একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখার যে কষ্ট হবে, ঈমান রক্ষা করার তার চেয়ে আরো বেশি কষ্ট হবে। আমার মনে হয় এমন কঠিন সময় আমাদের কাছে এসে উপস্থিত। আজকের এই মাহফিল এই জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ একটা মাহফিল। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। কোরআন মাজিদ ফুরকানে হামিদ থেকে ছোট একটা মারুফ মশহুর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, দুই চার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। তবে আপনাদের অনুরোধ থাকবে, আপনারা এদিক সেদিক দেখবেন না। আমি অনেক সময় প্রায় মাহফিলে তো আমি বলে থাকি, আমরা যারা মুমিন আমাদের জন্যে আয়াবাদে তোমার হলেন না সামনে বলবেন না নি, তোমার এখন আরাম তাজু বুঝতে না, তুমি আর তোমরা আসবে না। ওরা যদি বলে তারপর তোমরা আমার সামনে আসি। আয় তুরের মক্কা গুলো কিনতে আমি কিনা না দুটো আল্লাহুম্মা নাবিয়েনা বাম জঙ্গনা বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়েনা। অনেক লম্বা ওয়াকিয়া। নবীর কাছে যদি গায়েবী আলম থাকতো, নবী যদি গায়েব জানতো, তো উহুদের মাঠে নবীর সন্তান শহীদ হবে, এটা নবী জানলেন না কেন? আল্লাহ আদম আলাইহিস সালাম এবং আমাদের আম্মি জান দুজনকে বলছেন, এ আদম, তুমি তোমার ওয়াইফকে নিয়ে এই জান্নাতের মধ্যে থাকো। উস্কুন আনতা
ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহুমা রাগাদা হাইসু শি'তুমা। আর কেন কই আবার সামনেবাদী মূল অসরণ যুক্তি কমে গেছে। আদম, তুমি তোমার ওয়াইফ সহ তোমরা দুজনেই জান্নাতের মধ্যে থাকো। জান্নাতের যতগুলো ফল ফ্রুট আছে, এই জান্নাতে যতগুলো ফল ফ্রুট, জান্নাতে কত ফল ফ্রুট আমরা গণতে পারবো? আমরা বলতে পারবো? আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে তোমরা জান্নাতে থাকো। জান্নাতের যে কোনো ফ্রুট তোমরা ফল ফ্রুট খাও। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা, সাবধান তোমরা দুজনেই ওই গাছের পাশে যেও না। তোমরা দুজনে ওই গাছের পাশে যেও না। তো গাছের পাশে না যাওয়ার অর্থ হলো ওই গাছের ফল ভক্ষণ করো না। এগুলো আল্লাহর হিকমত। আদম আলাইহিস সালাম তো আল্লাহ বানিয়েছেন বেহেশতে রাখার জন্য না। আল্লাহ তো আদম আলাইহিস সালামকে বানিয়েছেন কোথাকার জন্য? এগুলো বড় দুঃখ তাজি বাজে। আল্লাহ কি বলছিলেন? এ ফেরেশতা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এ ফেরেশতা, আমি জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি বানাবো। আমি আমার প্রতিনিধি বানাতে যাচ্ছি। কোথায়? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, আমাদের আব্বা আম্মা। আসলে আল্লাহ খলিফা বানানোর কথা কোথাকার জন্য? জমিনের জন্য। আদম আলাইহিস সালাম খলিফা আসমানের জন্য না জমিনের জন্য? আল্লাহ রাখছেন কোথায়? আল্লাহ রাখছেন জান্নাতে, এবং বললেন জান্নাতের ফল ফ্রুট যা ইচ্ছা খাও, এ গাছের পাশেও যেও না। এ গাছের পাশেও যেও না। এগুলো ওই আদম আলাইহিস সালাম ওই গাছের পাশে যাবে, ফল খাবে। এই সুবাদে আল্লাহ দুজনকে জান্নাত থেকে কোথায় পাঠিয়ে দেবে? জমিনে পাঠিয়ে দেবে। এটা একটা আল্লাহরই হিকমত। আপনার কথাগুলো বুঝতেছেন? তোমারা না যে বড় দুঃখ, এটা আল্লাহর হিকমত। হিকমত মানে কিভাবে বুঝাবো? অনেকে এগুলো বুঝে না। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালাম, আমার দয়াল নবী বলেন, ইহতাজাদামু ওয়া মূসা। এক সময় আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর কাছে দুজনে ঝগড়া বাজলো। আদম আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালাম কি বাজছেন? ঝগড়া বলাটা ঠিক না। একটা বিষয় নিয়ে দুজনের, আদম আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম দুজনের মধ্যে কি হলো? কথোপকথন হলো। ঝগড়া বলাও ঠিক না, আদব করে আমরা বলতে হচ্ছে আর কি। দুজনের মধ্যে কালাম হলো। তো মূসা আলাইহিস সালাম এবং এই কথোপকথন যেটা হচ্ছে, এগুলো আল্লাহর সামনে কিভাবে এগুলো যেভাবে দরকার সেভাবে। দুজন একটা মাসলা নিয়ে ইখতিলাফ হলো, দ্বন্দ্ব হলো। মূসা আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি এটা কাজ করলেন। বলে কি হলো? বলে আমরা সবাই জান্নাতে ছিলাম। আমরা সবাই, তোমার আমি কি খেয়াল নাই দেখছো? আমরা কোথায় ছিলাম? আমরা সবাই জান্নাতে ছিলাম। কি মানে আমরা সবাই আপনার পৃষ্ঠের মধ্যে ছিলাম। আমরা সবাই কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। এই আপনার কারণে, আপনি জান্নাত থেকে দুনিয়াতে এসে দেওয়ার কারণে আমরা জান্নাত থেকে এক জমিনে আসতে বাধ্য হলাম। আপনি এটা কি করলেন আব্বা? সুবহানাল্লাহ বলবেন না?
বাপ ফুতুর ঝগড়া বুঝতে লেগুনি। আমরা তো জান্নাতি ছিলাম, আমরাও ছিলাম তো। আর আমরা ফারত ছিলাম জানো, আমরা কোথায় ছিলাম? আমরা জান্নাতে ছিলাম, মানে বাবার ফিস্টে। তো বাবা যেখানে, ছেলে মেয়েরাও। তা আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন কোথায়? বেকুম মানুষ অযোগ্য নাই কেন দুঃখ পেলে? আল্লাহ আদম আলাইহিস সালামকে কোথায় বানিয়েছেন? আমাদের আম্মাকে কোথায় বানিয়েছিলেন? আমরা ওই মা বাবার ছেলে। হ্যাঁ, এই জন্য তো আমার নবীর দর্শন হলো উঁচু নিচু নাই বিদাবেদ, সব সমান বুল প্রভেদ। উঁচু নিচু নাই বিদাবেদ, সব সমান বুল প্রভেদ। আদম হাওয়া হতে पैदा, আদম হাওয়া হতে पैदा। এই শরণ রাখি একুন মধু বাণী নিয়ে এলো মোর বাকি। আমরা এক মা বাবার সন্তান। আমাদের বাবার নাম আদম আলাইহিস সালাম, আমাদের আম্মি জানের নাম হাওয়া আলাইহিস সালাম। আমরা দুইজন জান্নাতি মা বাবার ছেলে। আমাদের বাড়ি কোথায়? হিন্না মাথা মানুষ এখানে। তো জান্নাতে যাওয়া লাগবে তো কেন কেন দেবে তো বাইবেল? হ্যাঁ হ্যাঁ, আমার রসুল যে রাস্তা দিয়েছেন, যে রাস্তার নাম সিরাতাল মুস্তাকিম, ওই রাস্তা ধরে গেলেই তো আমি জান্নাতে চলে যেতে পারবো। এখন তো অধিকাংশ মুসলমান আমার নবীর দেওয়ার রাস্তা ছেড়ে মুসলমান ভিন্ন হতে চলে গেছে। মুসা আলাইহিস সালাম বলেন, বাবা আমরা তো জান্নাতি ছিলাম, আপনি কেন জান্নাতে? এখানে আপনার কারণে আমাদেরকে এখানে চলে আসতে হলো। এটা একটা পয়েন্ট, তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। তা আদম আলাইহিস সালাম কি বলছেন? আপনি এটা কি শেখায়ত করলেন আমার বিরুদ্ধে? আমার উপর এত বড় একটা ইলজাম, জান্নাতে ছিলাম, জান্নাত থেকে আমার কারণে তোমাদেরকে দুনিয়াতে চলে আসতে হলো। এটা কত বড় ইয়ে! তুমি আল্লাহ আমাদেরকে বানানোর আগে, কত হাজার বছর আগে আল্লাহ আমাদের কি লেখছেন? তকদির। তকদির কি লেখছেন? আপনারা তকদির বুঝেন না বোধ? আল্লাহ আমাদের কি কি লেখছেন? আমি যে আমাদের জান্নাতের গুন্দুম খাবো, আল্লাহ এ কারণে আমাদেরকে জান্নাত থেকে কোথায় পাঠাবে? দুনিয়াতে পাঠাবে। আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব, এগুলো তো তকদিরে লেখা আছে বাবা। এগুলো কি আছে? এগুলো তো তকদিরে লেখা আছে বাবা। আপনাদের বিরক্ত হচ্ছে? আমি একটা কাহিনী বলি আজকে। আল্লাহর নবী সুলাইমান ইসলামের দরবারে, কথা বলছেন না কেন? সুলাইমান ইসলামের দরবারে একটা ফাঁকি থাকতো, ফাঁকি। ওই ফাঁকির নাম হুদহুদ, ইংরেজিতে বলে হুপি। হুদহুদ ফাঁকি বুঝেন? এক। দ্বিতীয় নম্বর আরেকটা ফাঁকি হলো খাক। খাবো ছিল তোমার এই মানুষ, এই মরা মানুষ ওদিন কিনলে কি বল? একটা হলো হুদুদ পাখি, আরেকটা হলো কাক। দুজনের ঝগড়া আল্লাহ নবীর দরওয়াজায়। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি কথাগুলো মসনবী শরীফে কাব্য আকারে বর্ণনা করেছেন। আপনার সবার মনোযোগ আছে? ওই আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের জবাবগুলো এখানে আছে। শুধু এগুলো না,
আমাদের দেশে কিছু হুজুর আছে না, ওই 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 হুজুর আর কি, এক হুজুর বক্তব্য রাখতেছে, নবী যদি গায়েব জানতো, নবী যদি গায়েব জানতো, উহুদের যুদ্ধে নবীর নিজের দান শহীদ হবে, এটা নবী জানলেন না কেন? আপনার ছেলেরা খুব মনোযোগ, আমি ঈমান আকায়েদের মাসলা বলছি গভীর ভাবে। তো বলছে যে নবী যদি গায়েব জানতো, অথবা আমার রাসূল গায়েব জানে না, এটা বোঝানোর জন্য ওই হুজুর যে যুক্তি পেশ করলো, আমার ভাইরা রাসূল পাকের কাছে উদ্দেশ্য জ্ঞান থাকতো, তাহলে উহুদের মাঠে দান শহীদ হবে, এটা নবী জানলেন না কেন? নবী জানলে তো যেতেন না। কি মানে? তো ছেলে বলে ঠিক ঠিক ঠিক, উহুদের মাঠে নবীর দান শহীদ হবে, এটা নবী জানে না। এখানে অনেক স্কুল কলেজের ছাত্ররা আছে, এটা কি শুদ্ধ হয়েছে কথাগুলো? নবীর কাছে যদি গায়েবে আলম থাকতো, নবী যদি গায়েব জানতো, তো উহুদের মাঠে নবীর দান শহীদ হবে, এটা নবী জানলেন না কেন? তা আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখি, আপনারা যে বলছেন নবীর কাছে যদি গায়েবে আলম থাকতো, তাহলে নবীর উহুদের মাঠে দান শহীদ হবে, এটা নবী জানলেন না কেন? হ্যাঁ, আপনারা যে একতাল দিলেন। আচ্ছা, নবী কার নির্দেশে চলে? আর জোরে বলেন না। আল্লাহর নবীরা কার নির্দেশে চলে? আমার প্রশ্ন হলো, আমার নবীর দান শহীদ হবে যুদ্ধের মাঠে, এটা আল্লাহ জানলেন না কেন? আপনি উত্তর দিতে পারবেন? যে ব্রেন লাগবে, কোরআন হাত ভালো ওস্তাদের কাছে লেখাপড়া করতে হবে। আপনি যে বললেন নবীর কাছে যদি গায়েবে আলম থাকতো, তাহলে উহুদের মাঠে দান শহীদ হবে, এটা জানলেন না কেন? জানলে তো তিনি যেতেন না। আমার প্রশ্ন হলো, আমার আল্লাহ তো আলিমুল গায়েব, সমস্ত গায়েব জাননেওয়ালাকে আল্লাহ, তো আল্লাহ জেনে শুনে নবীকে উহুদের মাঠে পাঠালেন কেন? কথা বুঝেন না মনে হয় আপনারা। আমার ভাইরা, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া অনেক বড় নিয়ামত। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, এদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু কিভাবে জীবিত এটা বুঝার শউর, সে অনুভূতি তোমাদের কাছে নাই। কি বলতে হবে? আর কি বলতে হবে? যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেন, ওদেরকে কি বলতে হবে? তারা যারা শাহাদাত বরণ করেন, ওরা তো মরে না, ওরা তো জীবিত, ওরা সত্যিকার জীবন পায়। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউম ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, এদেরকে মৃত্যু মুখে বলা তো দূরের কথা, তোমারা মনে মনেও এরা মৃত্যু বলে ধারণা করতে পারবা না। এরা জীবিত। এরা কি? আরে জুড়ে, এরা কি?
এরা জীবিত না। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে কি এসে থাকে? রিজিক এসে থাকে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করা এটা তো বড় নিয়ামত। তো এই যে এরা যে যুক্তি পেশ করে যে নবীর কাছে যদি গায়েবে আলম থাকতো তাহলে নবী উহুদের মাটির দন্দাংশই হবে, নবী জানলেন না কেন? জানলে তো তিনি যেতেন না। এগুলো কি ইমানদারি কথা? এবার আমি আপনাদেরকে যে বুঝাতে চেয়েছিলাম, ওই কয়টা বাকি যোগদান করার তৌফিক দিয়েছেন সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন। গৌসিয়া কমিটির ভাইদের শুকরিয়া আদায় করছি। এই গুচ্ছ গ্রামের এলাকাবাসী এবং প্রবাসী যাদের আন্তরিকতায় অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অত্যন্ত একটা সুন্দর মনোরম পরিবেশে এ মাহফিল আয়োজন করেছেন, জাতিকে একটা মাহফিল উপহার দিচ্ছেন, আমি তাদের শুকরিয়া আদায় করছি। স্টেজে তশরিফ ফরমা উলামা ইকরামদের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আসলে আমি অত্যন্ত মজবুরান এসেছি। আপনারা সবাই অপেক্ষা করছেন কখন তাহিরি সাহেব আসবেন। সবাই তো আসছেন, উনি আমাদের জন্য মেহমান। সবাই অপেক্ষা করছেন ওনার জন্য। ইনশাআল্লাহ আসবেন, ওনার বক্তব্য শুনবেন। মাঝখানে এই ছেলেদের অনুরোধে আমি আসতে বাধ্য হলাম। তবে আমার অনুরোধ থাকবে, এই এত বড় একটা মাহফিল সাজাতে ছেলেদের কতগুলো পরিশ্রম হলো, কত কষ্ট হলো, লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েছে। আর এই অর্থগুলো মানুষের ধারে ধারে গিয়ে, মানুষের কাছাকাছি গিয়ে, অফিসে গিয়ে, আদালতে গিয়ে অনেক কষ্ট মেহনত করে ছেলেরা অর্থ হাসিল করা অনেক কষ্টের কাজ। এত বিরাট এই যে পরিশ্রম, এত বড় কষ্ট, উদ্দেশ্যটা কি? আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন, আমি বলবো একটু সামনে আসলে বসলে ভালো হয়, দেখতে মাহফিলের সৌন্দর্যটা বাড়বে। আমি বেশিক্ষণ দেরি করবো না, আপনারা ভয় পাওয়ার কিছু নেই। আপনার সবাই সামনে এসে বসে। আর আপনারা এই যে এদের দূরে যে মাহফিল দেন, এগুলো আমি দেখতে পারি না। শ্রোতা আমার সামনে থাকলে কথা বলতে আমার ভালো হয়, কাছে থাকলে। তো আপনাদের যে অনেক দূরের লোক, জামাত, যারা আমার এ ধরনের দূরে বসলে তো বাড়ি থেকে তো ওয়াজ শুনতে পারত। অতএব আমি যারা এখানকার ভলান্টিয়ার আছেন, যদি বা আপনাদের পরিকল্পনার বিপরীত যাচ্ছে, সামনে এখানে এই জায়গাটা বসাই দিলে মানুষ সামনে বসলে আমি কথা বলতে আমার জন্য একটু সহজ হবে। তো আমি দেরি করব না ইনশাল্লাহ। আমার ভাই একের পর এক বর্তমান যুগের চাহিদা অনুযায়ী জাতের বক্তব্য শোনার জন্য মানুষ চায়,
আমার ভাই অধ্যক্ষ হাসান রেজা হাসান আজহারি, তারপরে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, ওরা ইনশাল্লাহ আমার পরক্ষণে সুন্দর বক্তব্য রাখবেন। আপনারা মন ভরে শুনবেন। আমি অনুরোধ জানাবো একটি মাত্র, শুধু ওয়াজ কানে সুন্দর লাগার জন্য ওয়াজ কেউ শুনবেন না। আর এই ধরনের মাহফিল এগুলো কোনো আনুষ্ঠানিকতা নয়, এগুলো একটা ধর্মীয় প্রশিক্ষণ। বর্তমান আমাদের মাতৃভূমি বাংলাদেশের মধ্যে বড় নাজুক পরিস্থিতি, একটা কঠিন পরিস্থিতি। রাসূল পাক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানের 1400 বছর আগে আমার নবী আমাদের জন্য যে কথাগুলো বলে গেলেন, উম্মত এমন সময় আসতেছে, এমন জমানা আসতেছে, এমন সময় আসতেছে, একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখার যে কষ্ট হবে, ঈমান রক্ষা করার তার চেয়ে আরো বেশি কষ্ট হবে। আমার মনে হয় এমন কঠিন সময় আমাদের কাছে এসে উপস্থিত। আজকের এই মাহফিল এই জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ একটা মাহফিল। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। কোরআন মাজিদ ফুরকানে হামিদ থেকে ছোট একটা মারুফ মশহুর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, 2-4 কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। তবে আপনাদের অনুরোধ থাকবে, আপনারা এদিক সেদিক দেখবেন না। আমি অনেক সময় প্রায় মাহফিলে তো আমি বলে থাকি, আমরা যারা মুমিন আমাদের জন্যে আয়াবাদে তোমার হলেন না সামনে বলবেন নি, তোমার এখন আরাম তাছে বুঝতে না, তুমি আর তোমরা আসবে না। ওরা যদি বলে তারপর তোমরা আমার সামনে আসি। আয় তুরের মক্কা গুলো কিনতে আমি কিনা না দুটো আল্লাহুম্মা নাবিয়েনা বাম জঙ্গলা বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়েনা। অনেক লম্বা ওয়াকিয়া।